বাংলার মাটিতে ছড়িয়ে আছে অজস্র জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। প্রতিটি এক একটি ইতিহাস, এক একটি বিস্ময়। আর হ্যাঁ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখুন পুরো ভিডিওটি। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে 18 কিলোমিটার দূরে পাথর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি ছিল জমিদার শরৎচন্দ্র সেন চৌধুরীর। বাড়িটিতে ঢোকার মুখেই চোখে পড়বে এই ছোট্ট মন্দিরটি। জমিদারদের এই প্রাসাদসম বাসভবন নির্মিত হয়েছিল মূলত 1800 বা 1900 শতাব্দীর দিকে। বাড়িটির নির্মাণশৈলীতে রয়েছে ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির ছোঁয়া। খাঁজকাটা দরজা, বড় বড় খিলান ও থামবেষ্টিত বারান্দা। এই জমিদার বাড়িতে একসময় ছিল কয়েক ডজন কক্ষ, অতিথিশালা, নাট্যমঞ্চ এবং একটি ছোট মন্দির। আর সেই গৌরবময় দিনগুলো শুধু স্মৃতি। পাথরের জমিদার বংশ মূলত নবাবী আমলে স্থানীয় রাজস্ব আদায়ের দায়িত্ব পায়। তাদের প্রভাব ছিল আশেপাশের গ্রামগুলোতেও। জমিদাররা ছিলেন শিক্ষানুরাগী এবং সমাজসেবায় আগ্রহী। তাদের উদ্যোগেই পাথরে গড়ে উঠেছিল প্রাথমিক পাঠশালা, পুকুর, ধর্মীয় স্থাপনা এবং রাস্তা। তবে ব্রিটিশ শাসনের শেষ দিকে এবং 1947 সালের দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হয়। পরবর্তীতে পরিবারের অধিকাংশ সদস্য দেশত্যাগ করেন কিংবা শহরে চলে যান। বাড়িটি পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায়। আজকের দিনে এই জমিদার বাড়িটি একেবারেই উপেক্ষিত। দেয়ালের পলেস্তরা উঠে গেছে, অনেক ছাদ ধসে পড়েছে, গাছগাছালিতে ঢেকে গেছে মূল ভবন।
তবে এখনও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন খিলান, স্মৃতির মতো বয়ে চলা থামগুলা। তবে দুঃখজনক হলেও সত্যি, কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগে এখনও এই বাড়িটি সংরক্ষণের চেষ্টা নেওয়া হয়নি। পাথর জমিদার বাড়ি শুধু একটি ভবন নয়, এটি একটি ইতিহাসের দলিল, একটি সামাজিক স্মারক। যদি এই ভবনটিকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তবে এটি হতে পারে পর্যটনের নতুন কেন্দ্র, স্থানীয় ইতিহাসের পাঠশালা। বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের প্রামাণ্য চিহ্ন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই বাড়িটি যদি ভেঙে পড়ে যায়, আমরা হারাবো আরও একটি ঐতিহাসিক উত্তরাধিকার। আপনি যদি চান আমাদের দেশের এই গৌরবময় ইতিহাস বাঁচিয়ে রাখতে, তাহলে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।